একের পর এক হামলার অভিযোগ উঠছে বিভিন্ন জায়গা থেকে। নিউ টাউনের ছবি দেখছেন, যেখানে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বাইক ভাঙচুর করা হয়েছে, অভিযোগের তীর শাসক দলের দিকে। গতকাল রাতে 12 থেকে 14 জন মিলে বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায়, এমনটাই অভিযোগ। ভেঙে দেওয়া হয়েছে জানলার কাঁচ, দুটি বাইকও ভেঙে দিয়েছে। শাসক দলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করছে বিজেপি। বাংলা থেকে প্রায় মুছে যাওয়ায় মিথ্যে অভিযোগ এনে চক্রান্ত বিজেপির, এমনটাই পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। আমার কর্মীদেরকে বলবো, সকলে একত্রিত থাকুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। পার্টি আপনাদের পাশে আছে, সুকান্ত মজুমদার পাশে আছে। আমি রাজ্য সভাপতি হিসেবে রাজ্যের সকল নেতৃত্ব আপনাদের পাশে আছে। আমি যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি যেখানে যেখানে আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে সেইখানে আমি পৌঁছবো। আমি দেখতে চাই যে তৃণমূলের গুন্ডাদের, হারমাদদের কতটা সাহস আছে এবং এদের কতটা দম আছে। নিউ টাউনের পর বাঁকুড়ার পাত্রসায়রে বিজেপির পার্টি অফিস ভাঙচুর। বিজেপি নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে পাত্রসায়রে বিজেপির পার্টি অফিসে হামলা চালানোর অভিযোগ। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির দাবি, এভাবেই সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। আর এবার আপনাদের দেখাবো তমলুক লোকসভা আসন, যেখানে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জয়ী হয়েছেন এবং তারপরে কিন্তু ময়নার বাগচা উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে ভরা বাজারে বিজেপির কর্মীকে বেধড়ক মারধর করা হয়, এমনটাই অভিযোগ সেই শাসক দলের বিরুদ্ধেই। গতকাল রাতে বাগচার চাবুকিয়া বাজারে এই ঘটনা ঘটে। বিজেপি কর্মী পঙ্কজ মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেরুয়া শিবিরের আদি 90 লড়াই, হামলা যোগ অস্বীকার করে, এমনটাই অভিযোগ শাসক দলের। আর মধ্যমগ্রাম, সেখানে বিজেপি কর্মী এবং সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। অভিযোগের তীর সেই তৃণমূল কংগ্রেসের দিকে। বারাসাত লোকসভায় ভোটের ফল ঘোষণার পরে বাড়ি ভাঙচুর করা হয়েছে। বিজেপি অভিযোগ করছে যে মধ্যমগ্রামে তাদের 10 থেকে 12 জন কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের দাবি, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ধামাচাপা দিতেই দোষ চাপাচ্ছে বিজেপি। ক্যানিং এর ঘটনা দেখাবো। ভোটের ফল ঘোষণার পরেই ক্যানিং এ আক্রান্ত বিজেপি নেত্রীর পরিবার। স্বামী এবং মাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেত্রীর স্বামীর চোখে গুরুতর আঘাত রয়েছে, তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিজেপি নেত্রীর মায়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের দাবি, বিজেপি নেত্রীর পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।